এবং সেই বৈঠক থেকে কিন্তু সিদ্ধান্ত আসবে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে, সেই ঘোষণার অপেক্ষায় সমগ্র দেশবাসী। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি আমরা যেমনটি দেখতে পাচ্ছি রূপালী বাংলাদেশের সাথে আছে আমি মাহবুবুর রহমান জিসান, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি। দর্শক দেখতে পাচ্ছেন প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এসেছে, বাংলা মোটর থেকে শুরু করে শাহবাগ মোড় পর্যন্ত একেবারে সাধারণ মানুষের উপস্থিতি, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং তারা বলছেন কিন্তু বারবার আজকের মধ্যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তাহলে কিন্তু তারা একেবারে ব্রেকেট ভেঙে পুলিশের ব্রেকেট উপেক্ষা করে যমুনায় প্রবেশ করবেন। দেখতে পাচ্ছেন রাত যত গড়াচ্ছে ততই কিন্তু সংখ্যা বাড়ছে, রাত যত বাড়ছে ততই কিন্তু এখানে ছাত্র জনতার উপস্থিতি বাড়ছে। একটু চেষ্টা করছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার উভয় পাশে কিন্তু ছাত্র জনতার উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এর মধ্যে লক্ষ লক্ষ ছাত্র জনতা এসেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলাম থেকে শুরু করে হেফাজতে ইসলাম থেকে শুরু করে খেলাফত মজলিস এবং বিভিন্ন ইসলামিক সংগঠন কিন্তু এসেছেন এবং এখানে এসে অপেক্ষা করছেন আজকের এই উপদেষ্টা পরিষদের যে বৈঠক চলছে সেই বৈঠক দেখার জন্য। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে এসেছেন, আমাদেরকে একটু আসলে বলবেন কতক্ষণ অপেক্ষা করবেন আপনারা? যতক্ষণ না আমাদের দাবি পূরণ না হয়, আওয়ামী ফ্যাসিস্ট এর নিষিদ্ধ ঘোষণা না হয়, এই পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ। যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে না, মূলত আমরা মনে করি তারা তাদেরই দোষর। ভবিষ্যতে এই ধরনের ফেসিবাদ যদি কোনো দল বা কোনো ব্যক্তি যদি কায়েম করতে চায়, আমরা তাদেরও এই আইনের আওতায় আনতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা দেখছিলাম কিন্তু এই আন্দোলনের শুরু থেকে ইসলামী আন্দোলন, জামায়াত সহ বিভিন্ন ইসলামিক দলগুলো ছিল। যদিও এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, এই ক্রেডিট নিয়ে যদি অন্য কোনো দল আসলে দাবি করে তখন আপনারা কি করবেন? অবশ্যই যে কোনো দল, আমি পূর্বেও বললাম, যে কোনো দল, যে কোনো ব্যক্তি যদি এই ধরনের ফেসিবাদ কায়েম করে, আমরা তাদের বিরুদ্ধে এই আইনের আওতায় তাদেরকে আনবো ইনশাল্লাহ। দর্শক শুনছিলেন এখানে যারা মূলত এসেছে ছাত্র জনতার এই ডাকা কর্মসূচিতে বিভিন্ন ইসলামিক সংগঠন, আসলে তারা এখানে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, কতক্ষণ থাকবেন আপনারা? আমাদের একটাই দাবি, যত তাড়াতাড়ি সম্ভব আজকে রাতের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হয় আমরা লক্ষ লক্ষ জনতা, ছাত্র সমাজ, সমাজের সাধারণ মানুষ সহ এই রাজপথ আমরা ছাড়ব না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে 24-এর আন্দোলনের পরে সরকারের পদে বসিয়েছিলাম, সাধারণ মানুষের মনের কথা বুঝবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার ডানে বামে অসংখ্য আওয়ামী লীগের দালাল ঘুরঘুর করছে। এখনো সময় আছে, যদি প্রধান উপদেষ্টা এই রাতের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কালকে গেজেট প্রকাশ করে, যদি না করে তাহলে বাংলাদেশের সাধারণ আপামর জনতা, তৌহিদি জনতা, ছাত্র সমাজ আগামীতে নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে। আমরা যারা এই আমাদের সাথে একত্রতা ঘোষণা করেনি এবং ছাত্র জনতার পাশে দাঁড়ায়নি, তাদেরকে একটি মেসেজ দিতে চাই। বাংলাদেশ থেকে বিগত ফ্যাসিস্টকে যেইভাবে তাড়ানো হয়েছে, পরবর্তীতে যদি সাধারণ জনগণের বিরুদ্ধে কোনো দল বা মত যায়, তাদেরকেও আমরা একত্রিতভাবে প্রতিহত করার চেষ্টা করব। তবে আমি আকুল আবেদন জানাচ্ছি সকল রাজনৈতিক দল, সংগঠন যারাই আছেন না কেন এই ছাত্র সমাজের পাশে দাঁড়াবে বলে আমি আশা ব্যক্ত করছি। নির্বাচন অবশ্যই চাচ্ছি, তবে একটি গণতান্ত্রিক দেশে যতক্ষণ পর্যন্ত নির্বাচনী পরিবেশ তৈরি না হয়, প্রয়োজনীয় সংস্কার না হয়, ততদিন আমরা নির্বাচনে যাব না। প্রয়োজনীয় সংস্কারের পরে সকল দল নির্বাচনে যাবে। এই দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ আমাদেরকে বিবেচনা করবেন কারা ক্ষমতায় গিয়ে দেশকে সুন্দর করে চালাবে।
দেখুন, বাংলাদেশের এমন কোন সরকারি সংস্থা নাই যেটাকে ফ্যাসিস্ট ধ্বংস করে নাই। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশন, এগুলাকে ঢেলে সাজাতে হবে। সময়ের ব্যাপার। আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সরকারকে বলেছে, আপনারা যত দ্রুত, যত তাড়াতাড়ি প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিবেন। যদি সেরকম পরিবেশ সৃষ্টি হয়, আমরা সকলে ওই নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। দর্শক শুনছিলেন কিন্তু আসলে যারা এখানে এসেছেন মূলত আজকের এই ছাত্র জনতার কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা আসলে কিন্তু বলছেন যত দ্রুত সময়ের মাধ্যমে অর্থাৎ আজ রাতের মধ্যে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং নিষিদ্ধ ঘোষণা করার দাবি কিন্তু তারা জানাচ্ছেন। সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি দৈনিক রূপালী বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক লাইভ।